যারা ঠকাইছস হ্যাঁ তোদের চেয়ে ভালো লাইফ কাটাইতেছে, বুঝছস? মানুষের সম্মান ভালোবাসা সব পাইছে। আর তোরা কি বিয়া করছিস একসাথে, কোথাও বাইরে তারস না? তোরা দেখলে মানুষে গালাগালি করে। ওই বিন্দিয়া সাজগর হেবিটির জামাই হেবিটির ভিডিও করে সারছে, ভিডিওর ভিতরে হেবিটির জামাই করতেছে আমি একটু বাইরে গেছিলাম, আমার একজনে দেখে করতেছে সতীন আনতাম যাইতেছি। সতীন আমি কি কইছেন? না আফা ওই গরুটা আনতাম যাইতেছি, গরুটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে তানিশা আর বিন্দিয়া সাজগর যে পার্লারটা আছে, ওই পার্লারের যে মহিলাটা মালিক, তাকে নিয়ে আজকে কিছু কথা বলবে। আবারও আসছে নেক্সট ভিডিওতে। আসলে আপনারা তাকে এত সাপোর্ট করছেন বা তার কথাগুলা সাপোর্ট না 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 সাপোর্ট না, আমি বলি মানে আমাকে ইনবক্সে প্রায় অনেকজনে মেসেজ দিতেছে যে আপু ওই যে উনি যে বলছে সতীন বানাইবো এই কথাটার আপনি শুধু কিছু জবাব দেন। তো আজকে কি তো জবাব আপনারা দিবার এত কথা এত টেক্সট করছেন যে আমি এটা জবাবটা না দিয়ে পারলাম না। টেক্সটের জন্য না, আমার নিজেরও মনে হয়েছে এটা জবাব দেওয়া উচিত। আচ্ছা দাও দেখি। আমি আগে ভিডিওটা দেখাই, আপনারা দেখছেন তারপর একটু আপনাদের কিছু মজা পান। দেখাই দাও, আমি দেখাই দিই। দেখেন সে কি বলছে, এই যে তো রাইট খাদিতে দিয়া দিছে সৃষ্টি। ও কত কত 12 বাচ্চারে দেখছেন, ও নিজেও রাজি যে নাজিমার কাছে না গেলে ওই ওই আমার ব্যাটার কাছে কথাটা যেতে। আগে শুনেন একটা কথা বলি। এটা বিশেষ করে মেয়েরা, আমরা সবাই জানি যারা আমরা বিবাহিত, হ্যাঁ, যে আমাদের দুনিয়া একদিকে হাজবেন্ড একদিকে। দেখবেন আপনার আমার বউ আরেক দিকে। চুপ, আপনাদের মানে লাখ টাকার একটা জিনিসও কেউ নিয়ে গেলে হারাই গেলে আফসোস লাগে, কষ্ট লাগে। কিন্তু একটা নারী যে মন থেকে তার স্বামীরে ভালোবাসে, কখনো তার পাশে কোনো মেয়েরে সহ্য করতে পারে না। এটা আপনারা সবাই জানেন মানেন। সেই ক্ষেত্রে কি কখনো এটা মানা সম্ভব যে একজন মানুষ নিজে ইচ্ছাকৃত ভাবে তার হাজবেন্ডের সাথে তানিশারে বিয়ে দিয়া সতীন বানাইবো? সতীন, ওর কত শখ দেখছো তানিশার, ওর কি ভালো লাগছে দেখছো? সতীন তানিশার সতীন বানাই দিছে। সতীন। এরপরে কি বলছে মনে আছে? ও মেয়েটা এত মিষ্টি, আপনারা দেখলে সত্যি আপনারা ওর মানে আপনারা একটু কাছে থেকে দেখেন, ওর সাথে মিশে যাবেন। মেয়েটা অনেক মিষ্টি, লক্ষ্মী একটা মেয়ে, খুব লক্ষ্মী একটা মেয়ে। এরপরে আবার তুমি তো আমার মেয়ে বানাই দিছো। আবার পোস্টে কি কইছে দাঁড়ান না, পোস্টে কি কয় আমি তানিশার মিথ্যা কথায় ফাইসা গেছিলাম এই সেই। এরপরে সাজায় সেটা কি কয় আরে ওরে কি সুন্দর লাগতেছে এই সেই। আচ্ছা মেইন পয়েন্ট আসে, মেইন পয়েন্ট হলো সে যে আচ্ছা একটা কথা শোনেন, ও যেহেতু চাইছে যে তানিশার ও সতীন বানাইবো, তোমার কপালে লেখা রাখো, দেখো ভাইয়া যদি ভিডিওটা দেখে তোমার লাগে ঠিকই সতীন খুঁজে আনবো। উনি যে বলল যে তানিশা একজনে ওনাকে অ্যালার্ট দিছে যে আপু তুমি জোরে নিয়ে আসলা, দেখো তোমার স্বামীর উপরে নজর দেয়। নিশ্চয় আপনার ভালোর জন্য কথাটা বলছে। আপনি ওই মানুষটারে কি বলছেন যে আরে হোক, আমি নিজে উড়ে এত ভাল লাগছে যে মানে একটা মানুষে আমি, হ্যাঁ আমি আমার নিজের দেব যে আমার এত ভাল লাগছে আমি আমার জামাইয়ের লেগে বিয়া করে সতীন বানাইলাম। বাইরে আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা এটা কি কোনো কেউ মানে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ বলতে পারে? আচ্ছা যাই হোক, মেইন পয়েন্ট আসে উনি যে ওনার লাইভে এসে সবার কাছে ক্ষমা চাইলো। আপনারা ক্ষমার ধরনটা দেখছেন। উনি ফার্স্টে আইসা কি বলছে যে আহ হ্যাঁ সবাই কেমন আছেন এই সে ভালো করে জিজ্ঞেস করে উনি বলে যে আমার ফলোয়ার কমে গেলে আমার কিছু যায় আসে না, আমার ফলোয়ার কমে গেলে আমার যায় আসে না। আমি কেন ভিউর জন্য তানিশাকে আনবো? আমার তো মিলিয়ন মিলিয়ন ভিউজ, মিলিয়ন মিলিয়ন ভিউজ। তাইলে তোমার যদি মিলিয়ন মিলিয়ন ভিউজ থাকে তাইলে এই দুইটা পাপি বান্দার তুমি কেড়ে নিলা। কথার কথা আমরা নিতা মাগনা করে দিয়ে দিতাম, তুমি কেন নিলাম নইলে? যদি আমরা নিতা, কথার কথা কইছি কইও না আবার আমরা নিয়ন লাগবো, আর আমরা যাইতাম না তোমার কাছে। হ্যাঁ, কিন্তু প্রশ্ন হলো এটা দুইটা পাপি বান্দার তোমরা কেন নিলা? দুনিয়াতে কি আর কি আসলো না? হচ্ছে যে ওরা আর তোমরা যদি কিরিম আবার নিতা 10 মিলিয়ন ভিউ হইলো, তোর তোর লাখ লাখ টাকা লাভ হইলো। তুই যদি কিরিম আবার নিতি, ইডি নে তোর বদনাম করছস, তোর দামের বদনাম করছস, তোর ফ্যামিলির বদনাম করছস, তোর এলাকার বদনাম করছস। হ্যাঁ পুরা মুরা পুরা পুরা কুমিল্লার তুই বদনাম আমি কি করছিস। কম ব্যাড হয়ে যাচ্ছে, দুই দিব সার্ফ এক্সেল দিয়ে না তাই কুমিল্লার বদনাম করছে। এরপরে সে কি বলল আরেকটা, এরপরে কি বললো যে যাই হোক এটা আমার প্রাপ্য ছিল, আপনারা আমাকে গালাগালি করেছেন, আমি আপনাদের কাছে মাপ চাইতেছি। আরে ভাই নর্মালি স্টেট লাইভে আসা ঠিক আছে, আমি আমার ভুলটা বুঝতে পারছি। আসলেই মানুষ মন্দকে মন্দ বলে ভালোকে ভালো বলে, আমার তানিশারে আনাটা উচিত হয় নাই। হ্যাঁ প্লাস
আপনার উচিত হয় নাই তো হয় না, আপনি আবার পাবলিক কমেন্ট করছে, আপনি রিপ্লাই দিচ্ছেন যে আমার সৌতিন বানামো, আমার ভালো লাগছে। মানে কি আপনার মনে হলো যে তানিশা আপনার আপন এনে ঢুকা যাইব গা, আর পাবলিক আপনার শত্রু যারা কমেন্ট করতেছে, আপনি এমন ভাবে রিপ্লাই গুলো দিবেন। আর আপনার ক্ষমা চাওয়ার স্টাইল দেখা আমি, ঠিক আছে একটা মানুষ ক্ষমা চাইছে, আপনি অনুতপ্ত ক্ষমা চাইছেন, ঠিক আছে, তবে আপনার ক্ষমা চাওয়ার স্টাইলেও গাবিলতি ছিল। আপনি অহংকার করে কথা বলছেন, আপনি বলছেন যে আমার যদি এই পেজ না থাকে, এই ফ্যান ফলোয়ার না থাকে, আমার কিছু যায় আসবে না, কারণ আমার একটা ইনকাম সোর্স আছে। ইনকামের জন্য কি মানুষ ফ্যান ফলোয়ার বানায়? মানে আপনার ভালোবাসার মানুষ, ওরা আপনাকে সাপোর্ট করে, আপনার ভিডিও দেখে আপনি ওই হিসাবে এটা গ্রহণ নেন। আমি তো আমার হাতে থাকা ফোনটার উপর নির্ভর না, ওইটা দিয়ে আমার সংসার চালাই না। তাহলে আপনি এখানে অহংকার করে কথা বলে অনেক মানুষটা ছোট করছেন, বুঝছেন? যাই হোক, সেদিকে যাইতে চাই নাই, যেটা এতই সতীন বানানোর ইচ্ছা। তো লাস্টে দিয়ে এই নাটকটা কেন করলেন? আমাকে মাফ করে দেন, আমি তানিশার মিথ্যা কথায় ফেসে গেছি। মানে ওই যে ট্র্যাপে পইরা গালাগালি খাইতে খাইতে বয়ে আইয়া মাপ চেয়ে লাইছেন, বুঝছেন? ধান্দাবাজি এগুলা বুঝি। আরে হ্যাঁ বুঝি, আরে নাজিম তানিশার আনলে তো একটা র্যাঙ্কে থাকবো, আর আরেকটা কথা, একটা বাইপসে থাকবো, একটা জাকানাকা থাকবো, জাকানাকা ছড়াই দিছে তুমি না পাবলিকে, আমি আরেকটা জাকানাকা। কথা না বললেই নয়। এই তানিশা, তরে কইতাছি কি কই ওরে, মানে আমার মুখটা এত বাজে ভাষা আয়না নিলে আমি তুমি কই না ওই যে বিন্দিয়া আপনি জানেন। করে দিব। না, আপনি নিজেই জানেন যে আমি গালাগালি তেমন পারি না। তারপরেও বললাম তানিশা একটা নষ্টা, হ্যাঁ নাজিমা একটা নষ্টা। তাই আয়া কইতাছে এই আমার নাকি কটকুটির মতো লাগছে। নাজিমে কয় কে বলছে লাগুক, আমি চাই ওরে সারা দুনিয়ার কাছে বাজে লাগুক, শুধু আমার কাছে ভালো লাগুক। তুই কি বালা দেখে ইয়া করছিস নি? আর কইলাম না ইনজেকশন দিয়ে ফর্সা হয়েছে তোর রূপ দেয়, আর তোর তোর তো বেটা চিনি। তুই যেহেতু তোর বউর বান্ধবীর দিকে নজর দিতেছে, তানিশা আরেক বান্ধবী বানাইবে, হে বান্ধবীর দিকে কয়দিন নজর দিয়ে দিবি তানিশা সাইদা। আজকে আমাদের এই ভিডিওটা সবাই লিখে রাখেন, একদিন নাজিমা নাজিম আর আবার তানিশা বিয়া করবো ডিভোর্স হবেই, এবং আবার বিয়া করবো হবেই ডিভোর্স। এবং আবার আর বিয়ে তানিশা বিয়াই বইছে নাজিমের ট্যাডি উড়ানের লেগে, হ্যাঁ। টাকা মেকা উড়াইয়া চুষা খাইয়া ছেড়া দিব। এই আর পর্যন্ত নাজিমা কতজন বিয়া সংসার করছে, ভাঙছে? রূপগুণ দেখবো, একটু মাস্তি টাস্তি করবো, তাই রেলে একটু চ্যাঙ্গার ম্যাঙ্গার করবো, আর আফসোস আপনারা লাগে না। দেখছেন তানিশার লাঠি দিয়ে একটা দিব। ফ্রেন্ড ভিডিও করছে যে ও প্রেগনেন্ট ছিল, ওরে নাকি অ্যাবর্শন করেছে, সত্যি না মিথ্যা জানি না, তবে ওর কিছু পিক দেখছিলাম, মেবি প্রেগনেন্ট ছিল। নাজিম প্রচুর চালাক, ওরে অ্যাবর্শন করাই ফেলছে। সংসার করার ইচ্ছা থাকলে অবশ্যই বাচ্চারা রাখতো। যাই হোক, সত্যি মিথ্যা জানি না, তবে ওর ভাব চলনেই বোঝা গেছে ও প্রেগনেন্ট ছিল। আর তোরে জানি না তানির সাথে ভিডিওটা দেখবি কিনা, তুই যদি নাজিমার ভাত খাইতে চাস আল্লাহর রস্তে 2-3টা সুইকা তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারছ ওয়াইলা। না আমি চাই তোদের ডিভোর্স হোক। একটা কথা আছে না, রিভেঞ্জ অফ দ্য নেচার। প্রকৃতি ঠিকই তার বদলা নিবে, বুঝছেন? যেভাবে মিমেরে ঠকাইছিস তুইও ঠকবি, হয়তো বা এর চেয়ে বাজে ভাবে ঠকতে পারোস, দেখিস। কারণ অলরেডি তো তোর সারা বিশ্বে বদনাম হয়ে গেছে। নাজিম মা ছেড়া দিলে এরপর তো কোনো কুত্তাও তোর দিকে ফিরা চাইবো না। তুই দেখিস তোর অবস্থা কি হয়। এতটুকুই গেলাম, আমি মন থেকে দোয়া করি তোদের তাড়াতাড়ি ডিভোর্স হয়ে যাক, খুব শীঘ্রই যেন আমরা সবাই সত্যি। যদি মিমের আর নাজিমের ডিভোর্স হয় না, আমি এমন বড় একটা ট্যুর দেবো, আমি আছে না গরিব মিসকিন খাওয়ামো। যারা ঠকাইছস, হ্যাঁ তোদের চেয়ে ভালো লাইফ কাটাইতেছে, বুঝছস? মানুষের সম্মান ভালোবাসা সব পাইছে। আর তোরা কি বিয়া করছিস একসাথে, কোথাও বাইরে তারস না? তোরা দেখলে মানুষে গালাগালি করে। ওই বিন্দিয়া সাজগর হেবিটির জামাই হেবিটির ভিডিও করে সারছে, ভিডিওর ভিতরে হেবিটির জামাই করতেছে আমি একটু বাইরে গেছিলাম, আমার একজনে দেখে করতেছে সতীন আনতাম যাইতেছি। সতীন আমি কি কইছেন? না আফা ওই গরুটা আনতাম যাইতেছি, গরুটা। মানে বুঝতে পারছেন অবস্থা? তাই নিজের ভিডিও তাই করতেছে। আর 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 কিছু কইলাম না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিমাপুর জন্য দোয়া করবেন। আর কে কে চান নাজিম তানিশার ডিভোর্স হয়ে যাক, অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। আমার মতো কে কে চান ওদের ডিভোর্স হোক, আমি চাই, অবশ্যই হাত তুলে যাবেন। আর হ্যাঁ, মিমের জন্য একটা লাইক করে দিও। মিম, তোমাদের জন্য আমাদের ভালোবাসা অল টাইম থাকবে। অবশ্যই আমরা চাই মিম এখন একটু স্ট্রাগল করুক, নিজেকে একটু এস্টাবলিশ বানাক, যেন আপনি ফিউচারে ভালো একটা লাইফ যায় স্টাইল করতে সে পারে। একজন। সো মিম, তোমাদের জন্য আমাদের ভালোবাসা রইলো, অবশ্যই আমাদের ভালোবাসাটা আর accept নাজিম করবা। তানিশার জন্য রইল আমার আর বাস। আমাদের জন্য ওই দোয়া আর কিছু করবা, কইেন না। ভালো থাকবা এভরিওয়ান, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হেই দিদি হ্যাঁ লাইক ফলো দিয়েন। আল্লাহ হাফেজ। মানে বাস দিন।